বান্দরবান মানেই কি শুধু নীলগিরি, নীলাচল কিংবা বগালেক? যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো আপনি এখনও বান্দরবানের আসল রূপ দেখেননি। স্বাগতম অদীপ অফিসিয়ালের আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পাহাড়ের এমন এক রহস্যময় জনপদে, যেখানে প্রকৃতি আজও নিজের গোপন সৌন্দর্য লুকিয়ে রেখেছে গভীর পাহাড় আর অরণ্যের মাঝে। আমরা কথা বলছি বান্দরবানের আজিকদমকে নিয়ে, এমন এক জায়গা যেখানে গেলে মনে হবে আপনি বাংলাদেশের ভেতরে নয় বরং অন্য এক অচেনা জগতে চলে এসেছেন। রহস্যে ঘেরা পাহাড়, মেঘে ঢাকা রাস্তা, অন্ধকার গুহা আর লোকচক্ষুর আড়ালে থাকা জলপ্রপাত, সবকিছু মিলিয়ে আলীকদম যেন প্রকৃতির তৈরি এক জীবন্ত বিস্ময়। তাহলে চলুন শুরু করা যাক আজকের অভিযান। আমাদের যাত্রার প্রথম গন্তব্য আলীর সুড়ঙ্গ বা আলীকদম গুহা। আলীকদমের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। স্থানীয়দের মতে বহু বছর ধরে এই গুহাকে ঘিরে রয়েছে নানা অজানা গল্প। পাহাড়ি ঝিরিপথ আর পাথুরের রাস্তা পেরিয়ে যখন গুহার মুখে পৌঁছানো যায় তখন চারপাশের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। ভেতরে প্রবেশ করলেই অনুভূত হয় ঠান্ডা বাতাস আর গভীর নীরবতা। অন্ধকার পাথরের দেয়াল বেয়ে টপ টপ করে পড়তে থাকা পানির শব্দ পুরো জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই গুহা এখন অন্যতম আকর্ষণীয় একটি স্থান, তবে পর্যাপ্ত আলো এবং অভিজ্ঞ গাইড ছাড়া এখানে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এরপর আমরা এগিয়ে যাই আলীকদম থেকে থানচির পথে, যেখানে দেখা মেলে বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ি সড়ক। আর সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে বিখ্যাত ডিম পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়টির আকৃতি অনেকটা ডিমের মতো বলেই এর এমন নামকরণ। এখানে দাঁড়ালে মনে হবে মেঘগুলো আপনার চারপাশে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর দিগন্ত জোড়া সবুজের সৌন্দর্য যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করে দেয়। অনেক ভ্রমণপ্রেমীর কাছে এই স্থানটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি ভিউ পয়েন্টগুলোর একটি। তবে আলীকদমের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর গভীর অরণ্য আর দুর্গম ট্রেলের শেষ প্রান্তে, যেখানে সাধারণ মানুষের পৌঁছানো খুব সহজ নয়। সেখানেই গর্জন করে নেমে এসেছে দামতোয়া জলপ্রপাত, তুক অং ঝর্ণা এবং রূপসী ঝর্ণার মতো অপূর্ব সব জলধারা। ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ি পথ আর জঙ্গল পেরিয়ে যখন এই ঝর্ণাগুলোর সামনে পৌঁছানো যায় তখন প্রকৃতির বিশালতা সত্যিই মানুষকে অবাক করে দেয়। চারপাশের নির্জনতা আর বিশুদ্ধ পরিবেশ মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও তার আদিম সৌন্দর্য ধরে রেখেছে। শুধু পাহাড় আর ঝর্ণাই নয়, আলীকদমের আরেকটি বড় আকর্ষণ হল এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা। ব্রো, ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের মানুষরা এখনও প্রকৃতির সাথে মিলেমিশে সহজ সরল জীবনযাপন করে যাচ্ছে। পাহাড়ের ঢালে তৈরি তাদের ঐতিহ্যবাহী মাচাং ঘর আর দৈনন্দিন জীবনযাপন এই অঞ্চলের সংস্কৃতিকে করেছে আরও বৈচিত্র্যময়। আর যারা পাহাড়ের চূড়ায় মেঘের নিচে রাত কাটানো স্বপ্ন দেখেন তাদের জন্য মারায়ন্তং এক অসাধারণ অভিজ্ঞতার নাম। এখান থেকে পুরো আলীকদমকে পাখির চোখে দেখা যায়, আর রাতের আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য তারা মুহূর্তটিকে করে তোলে অবিশ্বাস্য সুন্দর। প্রকৃতি আমাদের জন্য এক অমূল্য উপহার, আর এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আলীকদমের এই পাহাড়, ঝর্ণা আর অরণ্য যেন মানুষের অসচেতনতার কারণে নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের সবার খেয়াল রাখা উচিত। আজকের ভিডিওতে দেখানো কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের অজানা, রোমাঞ্চকর এবং রোমাঞ্চকর স্থানগুলো নিয়ে আরও এমন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন অদীপ অফিসিয়াল।